নিজের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা নিজের ইচ্ছা মতন কিছু বানানোর জন্য পড়াশোনায় চাপ দিচ্ছেন, একবার এই খবরটা অন্তত শুনুন। সংবাদপত্রেই খবরটা বেরিয়েছে যে একজন ২১ বছর বয়সী ছেলে তার বাবাকেই কিন্তু শেষ করে দিয়েছে এবং দেহ টুকরো, টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, লোপাট করেছে। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। কি অপরাধ বাবার? না, ছেলেকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছিল যে নিট পরীক্ষা তার প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু সেই ছেলেটির ২১ বছর বয়সী সেই ছেলেটির কোনো রকম ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল না। বারবার চাপ দেওয়ার ফলে একটা সময় সে বিরক্ত হয়ে তার বাবাকেই শেষ করে দেয়। ভেবেছেন এই পরিস্থিতিটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। হয়তো সব ক্ষেত্রে এমন ঘটনা ঘটে না। কিন্তু ইদানিংকালে যে জিনিসটা দাঁড়িয়েছে, বেশিরভাগ বাবা-মায়েদের মধ্যে, বিশেষ করে একটু ধনী বা মধ্যবিত্ত, উচ্চবিত্ত তাদের মধ্যে যেন আরো বেশি। ছেলেমেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কিছু একটা করতেই হবে। তাতে তার সন্তানের কি ভালো লাগে, কি লাগে না, সে কি পড়তে চায়, কি চায় না, সেসব জানার কোনো দরকার নেই। তোমাকে নম্বর পেতে হবে 98%, 99% বা 100%। এত নম্বর নিয়ে আসার পরেও বাবা-মা অনেক সময় খুশি হয় না। কেন তোমার থেকে অমুকের ছেলে বা মেয়ে বেশি নম্বর পেল? সবসময় তাদের ওপরে পড়াশোনাটাকে নিয়ে একটা টর্চারিং চলে। যত বেশি শিক্ষিত পরিবারে যাবেন এই প্রবণতাটা আরো বেশি। ধনী পরিবার, উচ্চবিত্ত পরিবারে এই প্রবণতাটা আরো বেশি। যেন সন্তানের পেছনে ৪টে ৫টে টিউশন দিচ্ছি, ভালো স্কুলে পড়াচ্ছি মানে যেন ইনভেস্ট করছি। অর্থাৎ আমি ইনভেস্ট করছি, আমি লাভ আমাকে দেখতে হবে। ছেলে বা মেয়ে মানুষ হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু ভাবা বন্ধ করে দিয়েছি। আমার ছেলে-মেয়ে এত পার্সেন্ট নম্বর পেয়েছে, আমি বুক ফুলিয়ে বলবো। আমার ছেলে নিট দিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেটার পেছনে ছুটবো। কিন্তু তার মানুষ হলো কিনা সে, সে ভালো মনের হলো কিনা সেটা নিয়ে আমাদের খোঁজ খবর নেই। এই প্রবণতাটা সেই সন্তানের মধ্যে পিতামাতার প্রতি কিন্তু খুব বাড়ে। হয়তো সেই ছেলেটির সাহিত্য পড়তে ভালো লাগে, খেলতে ভালো লাগে, অন্য কিছু বিকল্প কাজ করতে ভালো লাগে। না, তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। আমার সায়েন্স ইচ্ছা নেই। কারোর ভূগোল বা ইতিহাস ভালো লাগে, লিটারেচার ভালো লাগে। না, তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, বা কারোর উল্টোটাও হয়। এই করে তাদের উপর কিন্তু সন্তানের উপর চাপিয়ে দিচ্ছে পিতামাতা। এর ফলে পিতামাতার প্রতি কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে। অনেক সময় তারা বলতে পারছে না। অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা দেখবেন বহু নম্বর পায়, কিন্তু বিষয়ের জ্ঞান তাদের তৈরি হয় না। তারা শুধু মুখস্থ করে যায়। এই প্রবণতার থেকে যদি না বেরোতে পারি, একটা সময় কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ হবেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইভাবে জোর করে যারা সন্তানদের উপর চাপিয়ে দিচ্ছে, মনোবিদরা যেটা বলছেন বা আপনারাও যদি একটু দেখেন, একটা সময় পরে বাবা-মায়ের প্রতি কিন্তু সন্তানদের একটা বিতৃষ্ণা চলে আসে। সেই আন্তরিকতাটা থাকে না। তারাও ভাবে যে বাবা-মা আমাদের শৈশবটাকে কেড়ে নিয়েছে, একটা সময় বুঝতে পারে। আমি তো এটা হতে চাইনি। হয়তো সে অনেক পয়সা ইনকাম করছে কিন্তু মন থেকে সে বাঁচছে না। তার বহিঃপ্রকাশ কিন্তু এই যে এইরকম অনেক সময় হয়। যেটা যে ঘটনাটা সংবাদপত্রে বেরিয়েছে উত্তরপ্রদেশের একটি ঘটনা। জয়েন্ট পড়ার মানে নিট দিয়ে ডাক্তার হবার চাপ দিচ্ছিলেন বাবা। বাপ তার মানে ছেলেটির। কিন্তু একটা সময় অতিষ্ঠ হয়ে একরকম, আমি সমর্থন করছি না ছেলেটাকে, কোনোভাবেই সমর্থন করছি না। বাচ্চা ছেলে না, ২১ বছর বয়সী। কিন্তু এর কারণটা খুঁজবার চেষ্টা করুন, কারণটা বুঝবার চেষ্টা করুন। এখান থেকে কিছু, কিছু ছোট, ছোট সিগনাল থেকে আমরা যদি না বুঝি, সিগন্যাল যখন রেড থাকে গাড়ি থামিয়ে দিতে হয়, তার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিলে ট্রাফিক সিগন্যাল কিন্তু ফাইন করে। ঠিক তেমনই এই ছোট, ছোট সিগন্যালগুলো আমাদের বোঝার দরকার আছে। না হলে কিন্তু ভবিষ্যতে আমার আপনার ঘরের ছেলেমেয়েরাও কিন্তু জেদি হয়ে যাবে, অবাধ্য হয়ে যাবে। তারা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। বহু ক্ষেত্রে দেখবেন এখন অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তারা অবাধ্য হচ্ছে, বাবা-মায়ের সাথে ঝগড়া ঝামেলা করছে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, অন্যায় কাজ করছে। তার অনেক কারণের মধ্যে একটা কারণ কিন্তু প্যারেন্টিং। পিতামাতাকে যদি সঠিক পথ, ছেলে মেয়ে কী চায়, সন্তান কী চায়, তার কথাটা একবার শুনুন, তাকে বুঝুন। আপনি আপনার সন্তানকে কিন্তু সবচেয়ে ভালো বুঝেন। অন্যে ভালো বুঝবে না, টিচাররা ভালো বুঝবে না, অন্যেরা ভালো বুঝবে না। আপনি যদি শুধু পয়সা খরচ করে ভাবেন সন্তানের পেছনে ইনভেস্ট করছি, সে মানুষ হয়ে যাবে, সেটা কিন্তু ভুল করছেন। শুধুমাত্র ইঁদুর দৌড়ে না ছেড়ে দিয়ে সন্তানকে মানুষ করার চেষ্টা করুন। না হলে কিন্তু পস্তাত হতে পারে এইরকম। আপনাদের কি মনে হয়? আমার ভুল ত্রুটি বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।